everyone, welcome to my another vlog and welcome to my সখীর বিবাহের পর্ব 2। আমি ওর পাকা দেখার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি ওদের বাড়ি অন টাইমে পৌঁছে গেছিলাম, কিন্তু ওর রেজিস্ট্রি ম্যারেজের দিন কিছু কারণের জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম, যার ফলে ওদের বাড়িতে পৌঁছাতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই গিয়ে আর কোনো দেরি না করে আমি চটজলদি রেডি করে দিচ্ছিলাম। আমি যেহেতু কিছু খেয়ে যাইনি তাই মাসিমা আমার একটু খাইয়ে দিচ্ছিল আর আমি খেতে খেতে ওকে রেডি করছিলাম, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপর আমার সখী একদম রেডি, আমরা কিছু ফটো ভিডিও নিয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম ওর রেজিস্ট্রি ম্যারেজের উদ্দেশ্যে। ওর রেজিস্ট্রি ম্যারেজটা হচ্ছিল কান্ট্রি রেজিস্ট্রি অফিসে। আমরা সকলে মিলে এখন ওইখানেই যাব। আর এই দুটো পুচকু হচ্ছে ওর ভাস্তা, ওরা দুজন কিন্তু টুইন্স। তারপর টোটো চলে আসলো, টোটো আসার পরে আমরা টোটো করে চলে গেলাম কান্ট্রির উদ্দেশ্যে। রাস্তায় ওর বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছিল, কারণ কিছু কারণের জন্য ওর বাবা আসতে পারেনি। আর আশীর্বাদটা তো নিতেই হবে, এত বিশেষ একটা দিন বলে কথা। এখানে দুই পরিবারের লোকই উপস্থিত ছিল, কিছু নিয়মকানুন ছিল, সেগুলো সব সম্পন্ন করার পরে এই সেই সুবর্ণ মুহূর্ত যেখানে একটা সিগনেচার করেই আমার সখী বাপাইদা এবং বাপাইদা সখীর পুরোপুরিভাবে হয়ে গেল, মানে একদম অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। ওদের এই কাজটি খুবই শুভ সম্পন্ন হয়েছে। এটি অনেক ছোট্টখাট্টো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়েই করা হয়েছিল, কারণ কিছুদিন পরেই যেহেতু ওদের সামাজিকভাবে আবার বিয়ে দেওয়া হবে, এর ফলে এটি ফ্যামিলির লোকেরা মিলেই ছোট্ট করে নিয়েছিল। ওদের রেজিস্ট্রি ম্যারেজের পর ওরা সকল গুরুজনদের আশীর্বাদ নিচ্ছিল। আর এই যে আমার সখী যাকে প্রণাম করলো দেখলে, এই কিন্তু আমার সখীর শাশুড়ি মা। মানে মানুষটি এতটাই ভালো, কি বলবো, মানে যা বলবো কমই হবে, অনেক ভালো। এই আমার সখীর দাদা আর এই হচ্ছে আমার সখীর মা, এবং পাশে যে বসে আছে তিনি হচ্ছে আমার সখীর শ্বশুরমশাই। এখানে রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা চলে গেছিলাম রাম মন্দিরে কিছু ফটো ভিডিও নেওয়ার জন্য। মন্দিরে ঢুকতে দুজনের একটু মানবিমান হয়ে গিয়েছিল, তো মানবিমান ভাঙানোর পরে আমরা শুরু করে দিলাম ফটোশ্যুট তো করতেই হবে বলো, কারণ এগুলোই তো একটা স্মৃতি যেগুলো পরবর্তীতে থেকে যাবে। বিয়ের পরে তো কত কিছুর পরিবর্তন হয়ে যাবে, জীবনে কত ঝড়ঝাপটা আসবে, কিন্তু সেদিন যখন এইসব স্মৃতি দেখবে তখন ঠোঁটের কোনো একটু মিষ্টি হাসি কিন্তু চলেই আসবে। তখন মনে হবে হ্যাঁ, জীবন তো উপভোগ করেছি। যাই হোক, সমস্ত ফটো ভিডিও কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম প্যারাডাইস রেস্টুরেন্টে কিছু একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ সারাদিনেই তেমন কিছু খাওয়া দাওয়া আমাদের হয়েছিল না। আর গুরুজনরা সকলেই চলে গেছিলো বাড়িতে। বাপাইদা আমাদের সকলকে খাবার সার্ভ করে দিচ্ছিল, কারণ বউ ভাতের দিন তো বউ ভাত হবে, আজকে বর ভাত